নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে অতীব সাধারণ, খেতে কিন্তু অসাধারণ একটা গ্রাম বাংলার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। কাঁচা টমেটো এবং টাটকা রুই মাছের একটা মাখামাখি রেসিপি, যেটা সময় সাপেক্ষ এবং চটজলদি সহজ সরল। তার জন্য কিন্তু আমার কিচেন গার্ডেনে আপনাদের যেতে হবে। চলুন যাওয়া যাক। শহরতলিতে জায়গা জমির কিন্তু সকলেরই অভাব রয়েছে। এখন কেউ ছাদ বাগান, কেউ বেলকনিতে কিংবা ঘরের আনাচে কানাচে জায়গা থাকে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব সুন্দর নিজে হাতে কিন্তু শাক সবজি ফুল ফল লাগানো যায়। দেখুন, এখানে লাল শাকের বেচনগুলো লাগানো হয়েছে, আর পাশ দিয়ে প্রচুর টমেটো গাছ লাগানো হয়েছিল। আর এখানে দেখুন অল্প পরিমাণে ওই ওলকপি, ফুলকপি, বাঁধাকপি লাগানো হয়েছিল। তো যাই হোক, আজকে আমি কিন্তু কাঁচা টমেটো নিতে এসেছি। 3-4টে গাছেই কিন্তু সবেমাত্র টমেটো হয়েছে, কারণ যে ঠান্ডা পড়েছিল, আমাদের যে লাউ গাছটা লাগানো হয়েছিল প্রচুর জালি এসেছিল, কিন্তু লাউ হচ্ছিল না। তো যাই হোক, একটু গরম হচ্ছে বর্তমানে, মানে ফাল্গুন মাস মানে চলে এসছে, তো তার জন্য একটু ওয়েদারটা কিন্তু অন্যরকম, বেশ সুন্দর ওয়েদার হয়েছে। তো এখন কিন্তু একটু ভালোই শাকসবজি পাবো এখান থেকে, আশা করছি। আর এই মাটিটা কিন্তু একদম বালি মাটি, দোআঁশও না এঁটেলও না। আর এই মাটিতে কিন্তু চাষাবাদ করা একটু টাফ রয়েছে। হ্যাঁ, চাষাবাদের কথা বলতে গেলে আমি চাষি বাড়ির বৌমা, আর দ্বিতীয়ত চাষিরই মেয়ে। যেহেতু আমি নিজেও চাষবাসের সঙ্গে জড়িত, আমার ছোট্ট একটা চায়ের বাগান রয়েছে। বিশেষভাবে দুঃখিত, কারণ আমি আপনাদের শেয়ার করতে পারছি না। বর্তমানে উত্তরবঙ্গের অবস্থা কিন্তু একটু অন্যরকম। চা বাগানগুলো খুব একটা বেশি ভালো পরিস্থিতিতে নেই, জমি জায়গা নিয়ে তো সমস্যা হচ্ছে, চাষবাসেরও একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন না সাদা সাদা ছোপ ছোপ, এটা কিন্তু পাখির পটি। তো এখানেই যেহেতু মাছরাঙা, পানিকৌড়ি কিংবা পরিযায়ী পাখি আসে, বসে, মাছ খায় সারা রাত ধরে, এবং এখানে পটি করে দিয়ে চলে যায়। আমি বেছে বেছেই তুলছিলাম। তো দেখুন, এগুলো ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এবার চলুন আপনাদের লাউ গাছটা দেখিয়ে দিচ্ছি। এই যে লাউ সবেমাত্র ধরা শুরু হয়েছে। আমি কিন্তু এই ভিডিওটা অনেকদিন আগেই করেছিলাম, একটু চাপের মধ্যে ছিলাম, বুঝতেই পারছেন। একটা কাজকর্মের সঙ্গে যেহেতু জড়িত রয়েছি, সেই কাজটাই আমার ফোকাস। এটা তো হবি হিসেবে নিয়েছিলাম, কিন্তু এখন না কোনো কিছু আপনাদের শেয়ার করতে ভীষণ ভালো পাই, মানে ভালো লাগে, কারণ যে কয়েকজন আপনারা সাড়া দেন সেটাই আমার কাছে অনেক। তো যাই হোক, সোশ্যাল মিডিয়াতে কখনো আসবো ভাবতে পারিনি, কিন্তু যাই হোক, চলে যখন এসছি তখন আমার ভালো লাগে এইসব জিনিসগুলো, পুরনো যুগের রান্না, যেমন আমার ঠাকুমার রান্নাগুলোই আপনাদের তুলে ধরার চেষ্টা করি। তারপরে এই যে ঘরের আনাচে কানাচে আমরা চাষবাস করি, সেই জিনিসটাও আপনাদের শেয়ার করি। কেউ যদি মোটিভেটেড হয়ে সেখানে তারা এইভাবে চাষবাস করতে পারে, তাহলে ভীষণ ভালো লাগবে। পুঁই শাক গাছটা দেখুন মরে গেছিল অলরেডি, তারপরে আবার তরতাজা হয়েছে। বৃষ্টি কিন্তু এবারে সেরকম হয়নি এখনো পর্যন্ত আমাদের এই সাইডে, মানে উত্তর দিনাজপুরে। বেশ খানিকটা কিন্তু টমেটো হয়েছে। দেখুন, 4-5টা গাছ থেকে আমি কিন্তু ভালো টমেটোই তুলেছি। আর যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, বলুন তো কি, মুখের স্বাদ কিন্তু একটু অন্যরকম লাগে। এই টাইমে দেখবেন চটকদার খাবার খেতে ভীষণ ভালো লাগে। একটু টক, একটু অম্বল, একটু চাটনি এই ধরনের, কিংবা কোনো টক দিয়ে মাছের রেসিপি। এই টাইমে তো ফাল্গুন চৈত্র মাসে প্রচুর হতো আমাদের বাড়িতে। তাছাড়া ওয়েদার চেঞ্জের জন্য সর্দি, কাশি, জ্বর এটা লেগেই থাকে। তখন কিন্তু এই রেসিপিগুলো দুর্দান্ত লাগে, অমৃতর মতন লাগে। দেখুন, 3-4টে গাছে কতগুলো টমেটো তুলেছি, প্রায় 1 কেজির ওপরে কাঁচা টমেটো। এইরকম টমেটো দিয়ে ডাল কিংবা মাছের চচ্চড়ি, আর এই যে আমার ঠাকুমার রেসিপি রুই মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে উনি রান্না করতে ভালোবাসতো। পটল গাছে সবে কিন্তু আগাগুলো লিকলিকিয়ে বাড়ছে। এই যে পাখিরা এখানে বসে, আর এখানে দেখুন কলা গাছ ভর্তি পটি করেছে। আমার হাজব্যান্ড বলছিল যে আমার শ্বশুরমশাই বোধহয় মেডিসিন স্প্রে করেছে, আমি যে না, ওটা পাখির পটি। তারপরে দেখুন টমেটোগুলো নিয়ে এসেছি, ভালো করে গাইস আমি ধুয়ে নিয়েছি, আর গরম জল দিয়েও আমি ধুয়েছি, কারণ বুঝতেই পারছেন এখন অন্যরকম ব্যাপার। আগে তো আমরা পাখি খাওয়া ফলেও খেয়ে ফেলতাম, কিন্তু বর্তমানে একটু চিন্তাভাবনা করতে হয়, কারণ সময় সবকিছুই পাল্টেছে, দিনক্ষণ বুঝতেই পারছেন। কোনোদিন আমরা ভাবিনি যে করোনাকে আমরা দেখব এতটা কাছের থেকে, শুনেছি কিন্তু চোখেও দেখা হয়ে গেল। যাই হোক,
তো মাছ দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, টমেটোগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে বটি দিয়ে আমি দেখুন টমেটোগুলো কিন্তু এইভাবেই কাটতে হবে। মানে আমি স্লাইস করে যেটাকে বলে পাতলা ফালা, ফালা করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু দেশি টমেটো। নো ডাউট টক হবে। তো আমি দেখিয়ে নিচ্ছি এই সমস্ত উপকরণগুলোর মধ্যে রেডি করে নিয়েছি। দেখুন এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি বেশ বড় সাইজের। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ৬-৭ টা মতন। আর টমেটোগুলো এরকম পাতলা, পাতলা করে কেটে নেবেন। কাঁচা পাকা ২ ধরনের টমেটোই নিয়েছি। তো যাই হোক এখানে রয়েছে মশলার পেস্টের মধ্যে ২ চামচের মতন জিরা, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে একটা সুন্দর মশলার পেস্ট আমি মিক্সিতে করে নিয়েছি। আপনারা চাইলে পরে শিলপাটায় বেটে নিতেন। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ৫০০ গ্রামের মতন মাছ রয়েছে, ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর সাদা জিরে রয়েছে, এখানে ধনের গুঁড়ো ১.৫ চামচের মতন। মানে স্বাদ অনুসারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন, আর হলুদ গুঁড়ো। এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু রান্না হবে অসাধারণ একটা কাঁচা টমেটোর রেসিপি, যেটা রুই মাছ দিয়ে করা হবে। গ্যাসের চুলোয় কড়াইটা বসিয়ে দিয়েছি। অলরেডি কড়াইটা গরম যখন হয়ে গেছে তখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবারে ধোয়া মাছটার মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিতে হবে। মানে যেহেতু রুই মাছ বলে কথা, আপনারা চাইলে পরে এখানে চুনো মাছ দিয়েও করতে পারেন কিংবা অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন। তবে নদীর যেহেতু টাটকা আর এই মাছটা না কোনো রকম গন্ধ ছিল না। তাই ভাবলাম আমিও মানে এই রুই মাছ দিয়েই খেয়েছি বাড়িতে, কিন্তু এর থেকে ওজনে ছোট সেইগুলো ধরুন ১-১.৫ কেজি। এটা তো ৭-৮ কেজির মতন ছিল, সেখান থেকে নিয়ে আসা হয়েছিল। এবার দেখুন তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। একের পর এক মাছগুলো দিয়ে দেব। তো এই রেসিপিগুলো কিন্তু দেখবেন বাড়িতে কোনো গুরুজনরাই করতো, অর্থাৎ ঠাকুমা, জেঠিমা বলুন। এখন তো রান্নাবান্নার প্যাটার্ন সব চেঞ্জ হয়ে গেছে। তো পুরোনো যুগের রান্না, পুরোনো জিনিস খেতে কিন্তু অসাধারণ লাগে। একেকটা জায়গায় একেক রকমভাবে। যেহেতু আমাদের এই উত্তর দিনাজপুরটা একটু এখানে ধরুন বিভিন্ন রকম কালচারের লোক থাকে, পাশেই শিলিগুড়ি, দার্জিলিং, বুঝতেই পারছেন। এখানে বিভিন্ন রকম মানুষ থাকে, এখানকার লোকাল লোক, নেপালিজ, ভুটনিজ বিভিন্ন রকম। বাইরের সূত্রে থেকেছি এবং সেখানকার নানা রকম খাবার আমরা খেয়ে দেখেছি। আর রান্নাও কিন্তু মানে একই রান্না আলাদা, আলাদা টেস্ট হয়ে গেছে আলাদা হাতে গিয়ে। তো আপনারা টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে অনেকেই খেয়েছেন অনেক রকমের রেসিপি। এটা আমাদের বাড়িতে বিশেষভাবে তৈরি করা হতো, বিশেষ করে এই সময়টাতে ফাল্গুন চৈত্র মাসে। দেখুন মাছ তো সম্পূর্ণ ভাজা হয়ে গেছিল, মাছ ভাজাটা তুলে নিয়েছি। এবার আমি ফোড়নে দিয়েছি সাদা জিরে এবং শুকনো লঙ্কা। তারপরে কেটে রাখা পেঁয়াজটা, ফোড়নটা যখন হয়ে গেছে, গন্ধ সুন্দর একটা বেরিয়েছে, যে কেটে রাখা দেখুন পাতলা করে পেঁয়াজগুলোকে কেটেছি, তো ওটাও দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। কি বলবো বন্ধুরা, এই রান্নাটা এত ভালো লাগতো, অমৃত মনে হতো খেতে একেবারে। সেই গরম, গরম ভাত আর এই টমেটোর বেশ টকটক একটা ভাব সুন্দর করে মাখিয়ে দিত। দেখুন পেঁয়াজটা যখন লাল, লাল করে ভাজা হয়ে যাবে, ঠিক এই পরিস্থিতিতে আমি এখানে ১.৫ থেকে ২ চামচের মতন দিয়েছি মশলার পেস্টটা, যেটা আমি সব রকম মশলা মিশিয়ে করে রেখেছিলাম। খুব সুন্দর একটা গন্ধ হয়। এই রান্নাটাও কিন্তু মানে কাঁচা টমেটো রেসিপি কিন্তু ভ্যারাইটিস ভাবে করা হতো। তো এই রান্নাটা এইভাবেই করা হতো। জানি না আপনারা ট্রাই করেছেন কিনা? একবার অন্ততপক্ষে এভাবে ট্রাই করে দেখবেন। ভীষণ ভালো লাগে খেতে। এখানে আমি কিন্তু প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন এইভাবেই কষিয়ে নিতে হবে, মিডিয়াম ফ্লেমে রাখবেন। এবারে সামান্য জল দিয়ে দিয়েছি, কারণ মশলাগুলো একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। যাতে পোড়া না লাগে মশলাটা, আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি এইভাবে দেখুন স্প্যাচুলা চালিয়ে যেতে হবে। এবারে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা ভালো করে কষে গেছিল আর তেলও বেরোনো শুরু হয়েছে, তার মানে মশলা সম্পূর্ণরূপে কষে গেছে। তারপরে কিন্তু টমেটোটা দিয়ে দেবেন। আমি কিন্তু এখনো লবণটা দিইনি, অর্থাৎ স্বাদ অনুসারে লবণটা এখনই দিয়ে দিচ্ছি দেখুন। যেহেতু একটা খাট্টা মিঠা রেসিপি হবে, কিন্তু এটা কিন্তু একটা অন্য রকমের ফ্লেভার বলুন, টেস্ট বলুন ক্রিয়েট করবে ভীষণ। এই ওয়েদারের সঙ্গে একটা মিক্সড অ্যান্ড ম্যাচ রেসিপি বলতে পারেন। তো এইভাবে সুন্দর করে আপনাকে কষিয়ে নিতে হবে। এবারে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন, সে সেরকম ঝাল দিয়ে দেবেন।
আমি এখানে বেশ কয়েকটাই লঙ্কা দিয়েছি। ঝাল দেওয়ার পরে আমি জাস্ট ঢাকা চাপা দিয়েছি। টমেটোটা কিন্তু পুরোপুরিভাবে গলবেও না। দেখুন টমেটো থেকে কত রস বেরিয়েছে। টমেটো কিন্তু একটা জুসি সবজি বলতে পারেন। মানে ও রসালো নিজের থেকেই, তো রস বেরোবে। পুরো একেবারে টমেটো গলে গেলে কিন্তু ভালো লাগবে না। মানে ভর্তার মতন হয়ে গেলে ভালো লাগবে না। বেশ জাস্ট এরকম গোটা, গোটাই থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আপনাকে সুন্দর করে আমি ঢাকা চাপা দিয়েছিলাম কিন্তু জাস্ট ৩-৪ মিনিটের জন্য। তো ওই আন্দাজেই আপনাকে ঢাকা চাপা দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেম করে রাখতে হবে। তারপরে দেখুন অলরেডি কিন্তু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সমস্ত মশলা দিয়ে। এবারে আমি কিন্তু এখানে ১.৫ কাপের মতন জল দিয়ে দেবো। জাস্ট একটা মাখো, মাখো রেসিপি বুঝতেই পারছেন। তো বেশি একটা জল দেওয়ার দরকার নেই। দেখুন বলক উঠতে শুরু করেছে। বলক উঠতে শুরু করলে আমি আবারও ৫-৭ মিনিটের মতন ঢাকা চাপা দিব। নো ডাউট ফ্লেমটা হাই ফ্লেম করে দেবেন। দেখুন এখনো পর্যন্ত কিন্তু টমেটোগুলো গলেনি। মানে পুরোপুরিভাবে গলেনি। গোটাই রয়েছে, খুব সুন্দর রয়েছে। এবার যে ভেজে রাখা মাছটা রয়েছে সেটা আমি বন্ধুরা দিয়ে দিচ্ছি। ব্যাস দিয়ে মাছগুলোকে সুন্দর এপিট ওপিট করে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন না এটা চচ্চড়ি হবে না এটা ঝোল হবে, জাস্ট একটা মাখো মাখো রেসিপি হবে। মানে একটা চটকদার ঝাল, মানে ফ্লেভারফুল এরকম একটা। আর টমেটো যেহেতু দেশি টমেটো একটু টকের পরিমাণটা বেশি, জাস্ট ব্যালেন্স করার জন্য এখানে আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি। যদি আপনারা চান যে চিনিটাকে অ্যাভয়েড করবেন, নো ডাউট চিনিটা স্কিপ করে দেবেন, কোনো ব্যাপার না, টেস্ট কিন্তু সেম রয়ে যাবে। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য অতি অবশ্যই আমি এখানে ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি। এবারে জাস্ট একটু মিক্সড করে নিয়ে ফ্লেমটা বন্ধ করুন। রেডি টু সার্ভ গরম গরম ভাতের সঙ্গে সকলে মিলে বসে খেয়ে নেবেন, দেখবেন অমৃত মনে হবে। যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে অর্থাৎ রেসিপিটি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট করা মানে আমাদের সাহস জোগানো। আর যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন, অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে